আসসালামু আলাইকুম। আমি আপনাদের মোড়ল। আর এই মুহূর্তে কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে বারোবাজার। তো একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমার এই যে শখের বাইকটা, অর্থাৎ হুন্ডা লিভো যে বাইকটা এতদিন আমি রাইড করে আসছি। এতদিন যে বাইকটা নিয়ে আমি ট্যুর ট্রাভেল মোটো ব্লগিং করে আসছি বা বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে রাইড করে আসছি, সেই শখের বাইকটাকেই আমি সেল করে দিচ্ছি। হ্যাঁ, এ বিষয় নিয়ে আপনাদের সামনে আগে একদিন আমার কথা হয়েছে বা আগে একদিন আপনাদের সাথে আমি কথা বলছি, তারপরেও নতুন করে আজকে আবার তুলতে হলো এই কারণে যে আজকে বাইকটাকে সেল করে দিব, মানে আজকেই হ্যান্ড ওভার করবো, টাকা পয়সা নিয়ে নেবো, বাইকটা দিয়ে দেবো। তো আসলেই মনের ভিতরে অনেকটা কষ্ট লাগতেছে এই কারণে যে এই বাইকটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট বাইক। আমি এই বাইকটা দিয়ে আমি বাইক রাইড করা শিখছি। আমার যা কিছু বাইক রিলেটেড ফার্স্ট আমি করছি, তার সবকিছুই আমি এই বাইকটা দিয়ে করছি। যে কারণে এই বাইকটার সাথে অনেকটা স্মৃতি, অনেকটা ইমোশন আমার জড়িয়ে আছে। সো যে কারণে মনের ভিতরে কষ্ট লাগতেছে। হ্যাঁ, মানে একটা জিনিস মানুষ সেল করে তো আর একটা জিনিস কেনার জন্য, মানে আমি এই বাইকটা সেল করছি আর একটা বাইক কেনার জন্য এবং উন্নত সুযোগ সুবিধা নেয়ার জন্যই আমি বাইকটা সেল করতেছি। তারপরেও যে হয় না, একটা মায়া থেকে যায়। তো আসলে এই বাইকটার প্রতি আমার আসলে সেরকমই মায়া। আর কি বলবো বলেন, মানে আসলেই খারাপ লাগতেছে। আমি যে কি বলবো সেটা আপনাদের আমি বোঝাইতে পারতেছি না। আপনারা হয়তো মনে করতে পারেন যে সামান্য একটা বাইক, তার জন্য কেন এত, কিন্তু আসলে জীবনে প্রথম যেটা হয় সেই স্মৃতিটা আসলে কি ভোলা যায় বলেন? মানে কত কিছু যে হয়েছে এই বাইকটা নিয়ে, জীবনের কত কাহিনী, কত কিছু এই বাইক রিলেটেড, এই বাইকের সাথে জড়িত আমার অনেক ঘটনা, অনেক অঘটনা বা অনেক কিছুর উত্থান পতন, অনেক কিছুই হয়েছে এই বাইক রিলেটেড। সো হয়তো আমি এসে ভালো বাইকই কিনবো বা আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাইকই কিনবো। তো প্রথমে যখন বাইক কেনা বেচার কথা হচ্ছিল, তারপরে আবার একটু জিনিসটা থেমে গেছিল যে না, আরো কয়েকদিন রাইড করি, আর কয়েকদিন এই বাইকটা দিয়ে চালাই, তারপরে না হয় আবার অন্য বাইক কেনা যাবে বা এই ডিসিশনটা আবার পরে নেওয়া যাবে। বাট হঠাৎ করেই কথাবার্তাগুলো হয়ে গেল, যে কারণে ভাবলাম যে না, বাইকটা এখনই সেল করে দিই এবং নতুন বাইকটা এখনই নিয়ে নিই। তো যেটা বলছিলাম যে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাইক সেল করার পরেও আমাকে কয়েকটা দিন মানে ওয়েট করতে হবে। মানে আজকে বাইকটা সেল করলাম, কালকে যে আবার আরেকটা বাইক কিনে নিয়ে আসবো, বিষয়টা এরকম না। হ্যাঁ, মোটামুটি ডিফাইন করেই ফেলছি যে কোন বাইকটা নেব বা কোন বাইকের ভিতরে নেব, বাজেট কত, এই বিষয়গুলো আসলে ঠিক করেই ফেলছি। হ্যাঁ, তারপরেও কিছু বিষয় থেকে যায় যে কারণে এখনই হঠাৎ করে হয়তো বাইকটা কিনতে পারছি না। আর সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমি সাজেশনও আশা করব, সেটা হচ্ছে যে আমার বাজেট হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে, কাগজপত্র সবকিছু দিয়ে বাজেট খরচ করে আমি 2.5 লাখ টাকার ভিতরে হয়তো কোনো বাইক কিনবো। এখন 2.5 লাখ টাকাও যে হবে কিনা এটাও বলতে পারছি না, বাজেটের উপর ডিপেন্ড করে। তা যদি বাজেট একটু কম থাকে, মানে আমি সেই পরিমাণ টাকা যদি অ্যারেঞ্জ করতে না পারি এই মুহূর্তে, তো সেক্ষেত্রে মনে করছি যে সুজুকি মনোটন যেটা আছে সেটা, এটা মনে হয় 2 লাখ টাকার আশপাশে পাওয়া যায়। আর যদি তা না হয়, আমি যদি আর একটু বেশি করতে পারি, আমার টার্গেট হচ্ছে ভার্সন 2, অর্থাৎ ইয়ামাহা এফজেড এস ভার্সন 2 যে বাইকটা আছে সেটা নেয়ার। তো যদি বাজেটে না কুলায় তাইলে আমি হয়তো মনোটনও নিতে পারি। তো এক্ষেত্রে আপনারা একটু সাজেশন আমাকে দিবেন। সেটা হচ্ছে যে আমি কি মনোটন কিনবো নাকি আর একটু দেরি করে আমি এফজেড এস ভার্সন 2টা কিনবো, এই জিনিসটা আপনারা একটু সাজেশন দিবেন। অথবা টাকা থাকলেও আমি মনোটন কিনতে পারি কিনা বা ভার্সন 2 কিনতে পারি কিনা। মোটামুটি এই দুইটার ভিতরে আমার চয়েসটা ফিক্সড আছে বা আটকায় আছে। আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, এই প্রাইসের ভিতরে, এই বাজেটের ভিতরে। আর যদি না হয় আমি এই দুইটার ভিতরে যে কোনো একটা কিনবো, আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে সাজেস্ট করবেন বা আমাকে একটু হেল্প করবেন। আর সবশেষ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি হঠাৎ করেই এখন হয়তো আমি আবার নতুন বাইক কিনতে পারবো না, যেটা বলছিলাম যে 2-1 দিন হয়তো দেরি হইতে পারে। এখন 2-1 দিন দেরি হইলে কি ব্লগ দিব না? না, সেটা তো হয় না, ব্লগ তো আমাকে দিতেই হবে। আর আমার যে ইচ্ছা আছে যে আমি দেশের 64টা জেলায় ঘুরে বেড়াবো। তো অনেকটা জেলায় আমি ঘুরে বেড়াইছি এবং সেই জেলার ভিডিও আপলোড করছি, আমার সৃষ্টি টিভি বাংলা চ্যানেলেও করছি, আমার এই চ্যানেলে অর্থাৎ মাজিদ মোড়ল এই চ্যানেলেও করছি। তো আমার তো ব্লগ দিতেই হবে এবং ব্লগ আমি করবই এবং আমি ঘুরবই। তো যতদিন না পর্যন্ত আমি নতুন বাইক আবার কিনতে পারছি ততদিন পর্যন্ত আমি বাইক বাদেই ব্লগ করব। আশা করি আমার সাথেই থাকবেন। তবে একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে আমি যে লং ট্যুর গুলো দিতে চাইছিলাম অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে,
যে লং ট্যুর গুলো দিতে চাইছিলাম সেগুলো হয়তো আপাতত হবে না, বাইক কেনার পরেই হবে। আর কাছাকাছি যেমন খুলনা বিভাগ আমি কভার করে ফেলছি, এ বাদে যেগুলো আছে সেগুলো হয়তো আমি বাইক ছাড়াই হয়তো সেই জায়গাগুলো হচ্ছে যে ভিজিট করব বা ট্রাভেল করব এবং ব্লগ করব। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আর এরপরে যখন বাইক কিনবো, বাইকে করে আবার ব্লগিং করব, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তবে আসলেই খারাপ লাগতেছে যে বাইকে করে কতদিন না জানি আমাকে বাইক ছাড়া থাকতে হয়, বাইক বাদে ব্লগ করতে হয়। তো ঠিক আছে, চলেন বাইকটা আগে হ্যান্ড ওভার করে দিয়ে আসি, তারপরে না হয় আপনাদের সাথে আরো কিছু কথা বলা যাচ্ছে। শখের বাইক আমার এই যে হুন্ডা লিভো, চালাইছি 4 বছর, আর আজকে বাইকটা বেঁচে দিচ্ছি। কষ্ট লাগতেছে, তারপরেও যেহেতু ভালো কিছু পাওয়ার আশায় মানে কিছু তো ছাড়তে হয়, না হলে তো ভালো কিছু পাওয়া যায় না। প্রথম বাইক এটা, মানে প্রতিটা পুরুষেরই স্বপ্ন থাকে যে একটা বাইক কিনবে। তো আমারও এটা হচ্ছে ছোট বাইক, কুমা বাইক হইলেও মানে জীবনে প্রথম বাইক। খারাপই লাগতেছে, তারপরেও তো বেচা লাগবে এই আর কি। এখানে ট্যাক্স টোকেন দেওয়া আছে, ট্যাক্স টোকেন আর গাড়ির কাগজটা যেটা ওইটা আমি রাখতেছি, কারণ হচ্ছে যে এটা হচ্ছে ট্যাক্স টোকেনটা দিয়ে দিচ্ছি শুধু, আর গাড়ির কাগজটা আমার কাছে রাখতেছি কারণ হচ্ছে যে ওইটা যে স্মার্ট কার্ড সেটা আনার জন্য আমার ওই কাগজটা লাগবে। আর স্ট্যাম্প এখনও করা হয়নি, স্ট্যাম্প করে পরবর্তীতে দেওয়ার। চাবি তালি দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা চাবি, আর এটা হচ্ছে দ্বিতীয় যে চাবিটা থাকে সেটাও দিয়ে দিলাম, অর্থাৎ পুরো সেট আপটা ধরে বাইরে দিয়ে দিলাম। তো দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই ভাই। সবাই জানে ভালো থাকবেন, সবাই জানে